এই মনস্টারটি হলুদ পাথরটিকে উঠানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারছিল না, কারণ তার পায়ে একটি কাঁটা বেঁধেছে। এখন কে এই ভয়ঙ্কর মনস্টারের পা থেকে কাঁটা বের করে দেবে? একদিন টিঙ্কার বেল পরীটি ৩টি খরগোশের মধ্যে দৌড় প্রতিযোগিতা করায়। এর মধ্যে ২টি খরগোশ দৌড়ালেও একটি খরগোশ দুষ্টুম করে ধীরে ধীরে হেঁটে যায়। তারপর প্রতিযোগিতা শেষে পরীটি খুশি হয়ে তাদেরকে ফল খাওয়ায় আর তাদের সাথে কথা বলছিল। ঠিক তখনই তারা সবাই একটি ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। ওই খরগোশগুলো ভয়ে পালিয়ে যায়। টিঙ্কার বেল পরীটি বুঝতে পারছিল না ওইটা কিসের শব্দ ছিল, তাই সে কৌতূহল নিয়ে সামনে এগিয়ে যায়। একটু সামনে যাওয়া মাত্রই সে বড় বড় কতগুলো লোম দেখতে পায়। সে কোনোভাবে বুঝতে পারছিল না এটা কিসের লোম হতে পারে। হঠাৎ সে বড় একটি পায়ের ছাপ দেখে, কিছুটা চমকে ওঠে। তারপর সে পায়ের ছাপ ফলো করে সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একটি গুহা থেকে ওই গর্জন আসতেছে। টিঙ্কার বেল পরীটি ওই গুহার কাছে যায়। পরীটি অনেক সাহসী ছিল, তাই সে সাহস করে গুহার মধ্যে ঢুকে পড়ে। গুহার ভিতরে গিয়ে সে একটি বড় মনস্টার দেখতে পায়, যেটার পায়ে কাঁটা বেঁধে যাওয়ার কারণে যন্ত্রণায় সে চিৎকার করছিল। ছোট পরীটি ধীরে ধীরে তার পায়ের কাছে যায় এবং মনস্টারের পা থেকে কাঁটা তোলার চেষ্টা করে। পা থেকে কাঁটা তুলতে গেলে ওই মনস্টার ঘুম থেকে জেগে যায় আর মেয়েটির ওপর অনেক বেশি রেগে যায় এবং মেয়েটির দিকে ফিরে জোরে গর্জন করলে মেয়েটি গুহা থেকে দূরে গিয়ে পড়ে যায়। পরীটি উপায় না পেয়ে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওই মনস্টারের জন্য তার অনেক খারাপ লাগে, তাই সে লুকিয়ে বসে থাকে মনস্টার বের হওয়া পর্যন্ত। একটু পর ধীরে ধীরে মনস্টার বাইরে বের হয়। টিঙ্কার বেল পরীটি গাছের আড়ালে লুকিয়ে মনস্টারকে ফলো করছিল। একটু সামনে গিয়ে মনস্টার অনেকগুলো পাথর থেকে হলুদ পাথর আলাদা করছিল, আর ওই দৃশ্য টিঙ্কার বেল গাছে বসে পর্যবেক্ষণ করছিল। ছোট পরীটির মাথায় একটি আইডিয়া আসে। সে একটি হলুদ পাথর বেঁধে গাছে ঝুলিয়ে দেয় আর ওই পাথর নেয়ার জন্য মনস্টার দাঁড়িয়ে পড়ে। এই সুযোগে পরীটি মনস্টারের পায়ে বেঁধে যাওয়া কাঁটাটি খুলে ফেলে। তখনই মনস্টারের মুখ থেকে পাথর সরে ছোট পরীটি আটকে যায়। সে চেষ্টা করেও পা ছাড়াতে পারছিল না। সে ভেবেছে মনস্টার হয়তো তাকে ক্ষতি করবে, কিন্তু মনস্টার মূলত শুধু ওই পাথরটি নিয়ে গেছে। মনস্টারের পা থেকে কাঁটা বের করার জন্য ওই পরীটিকে সে থ্যাংক ইউ জানায় আর ওখান থেকে চলে যায়।